বছর পর আমরা নববর্ষটা পেয়েছি। আর এই নববর্ষটা কি উদযাপন না করলে চলে? আপনারাই বলেন। তাই তো সকাল সকাল পান্তা ইলিশ দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেললাম। অ্যান্ড পহেলা বৈশাখের সকালে কি পান্তা ইলিশ ছাড়া জমে? আর এটা আমাদের বাঙালি ট্রেডিশনস, যেটা সেলিব্রেশন না করলেই না। এনিওয়েজ দেন পান্তা ইলিশ খেয়ে সোজা চলে গেলাম মেট্রো স্টেশনে। অ্যান্ড ওই দিন আমাদের প্ল্যান ছিল আমরা সবাই মিলে মিলিটারি মিউজিয়ামটা ভিজিট করব। এনিওয়েজ আর ওই দিন আমাদের সাথে আসছিল হচ্ছে রূপমার হাজব্যান্ড অ্যান্ড আমাদের অনেক ভাইয়া। আর খিলগাঁও থেকে যেহেতু বিজয় সরণি কোয়াইট আ লং ডিস্টেন্স, সো আমরা ডিসাইড করি যে আমরা ফার্স্টে মতিঝিল থেকে মানে খিলগাঁও থেকে মতিঝিল যাব, মেট্রোটা ওইখান থেকে ধরবো অ্যান্ড দেন মতিঝিল টু বিজয় সরণিতে আমরা মেট্রো রেল দিয়ে যাবো। কজ বাইক দিয়ে এত দূরে গেলে অনেক হ্যাসেল হয়ে যেত আমাদের জন্য। কজ ওই দিন অনেক বেশি সানি ওয়েদার ছিল অ্যান্ড অনেক অনেক গরম ছিল, যার কারণে আমরা মেট্রোটাই চুজ করি যাওয়ার জন্য। অ্যান্ড আমরা মজা করতে করতে চলে আসলাম মিলিটারি মিউজিয়ামের সামনে। অ্যান্ড বিজয় সরণি স্টেশন থেকে এই মিলিটারি মিউজিয়ামটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে ছিল। 5 মিনিট হাঁটার পর আমরা পেয়ে গেছিলাম। আর বৈশাখের প্রথম দিন রোদ থাকবে না, এটা কি হয়? আর এই সানি ওয়েদারের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় টিকিট কাটছে বেচারারা। অ্যান্ড আমরা দুইজন বসেই ছিলাম, আমি আর রূপমা। আর ওকেশনালি তো ওইখানে অনেক ভিড় থাকে, যার কারণে লাইন ধরে টিকিট কাটতে অনেক সময় লেগে গেছে, প্লাস হাফ অ্যান আওয়ারের মতো সময় আমাদের ওয়েস্ট হয়েছে। এনিওয়েজ দেন আমরা ভিতরে চলে যাই অ্যান্ড ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। রূপমারা যেহেতু আগে অনেকবার আসছে এখানে, সো ও বললো যে ফার্স্টে নিচে চল, বিকজ নিচে অনেক এক্সাইটিং অ্যাক্টিভিটিস আছে যেটা অনেক ভালো লাগে। নিচে যে আমরা ফার্স্টে নেভির সেক্টরটা এসে পড়ে অ্যান্ড নেভির সেক্টরটা এখানে এত এন্টাইজিং ভিউ দিচ্ছিল, আপনারা দেখতেই থাকেন জাস্ট। মানে শিপের মুভমেন্ট এনিথিং, মানে ওইখানকার অ্যাম্বিয়েন্স কেমন হয় বা ঝড় আসার মোমেন্টটা মানে নেভিরা কত বেশি স্ক্রেট থাকে, অল অফ দিস অ্যাক্টিভিটিস দে আর শোয়িং হিয়ার। এখন একদমই প্রজেক্টের সামনে যেতে দেয় না, আগে নাকি এখানে কোনো বাউন্ডারিজ ছিল না, রূপমা যেটা বললো, বাট এখন একটা বাউন্ডারি দিছে, সেফটি বাউন্ডারি। যাই হোক সব কিছু মিলে আমাদের অনেক ভালো লাগতেছিল, আমরা অনেক অনেক এনজয় করতেছিলাম। মিউজিয়ামের ইচ অ্যান্ড এভরি কর্নার আই সুদিং অ্যাক্টিভিটিস দিয়ে অর্গানাইজ করা ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা তো ক্লিপ নেওয়া সম্ভব না, যার কারণে ব্লগ অনেক অনেক বড় হয়ে যাবে। ওইখানে কয়েকটার উপর সাবমেরিন ছিল, আই মিন এক্সাম্পল অফ সাবমেরিন ছিল যেটা বলা যায়। ওইখানে ঢুকে আর কি মনে হচ্ছিল যে আমরা আসলেই শিপে আছি, শিপ টাইপ কিছু একটা। আর ওইখানকার ফ্লোর কিন্তু মুভ করতেছিল, আই মিন শেক করতেছিল, যার কারণে একদমই অরিজিনাল শিপের একটা মানে ফিল দিচ্ছিল, যেটা বলা যায়। আমরা মিউজিয়ামটার অন্য আর একটা পার্টে যাই, যেটা সবচেয়ে বেশি অ্যাডমায়ারেবল ছিল। আর এমন মনে হচ্ছিল যাতে আমরা ডিপ ওশানে ছিলাম। অ্যান্ড ডিপ ওশানের নিচে যেমন ভিউ হওয়ার কথা বা যেমন পরিবেশ অ্যাম্বিয়েন্স হওয়ার কথা তেমনই লাগতেছিল। এনিওয়েজ দেন আমরা আবার সেকেন্ড সাবমেরিনে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। ওইখানে আবার লাইন ধরা লাগে, আর্মিরা যারা আছে তারা ওইখানে গাইড করে যাতে কেউ লাইন ক্রস না করে ঢুকতে পারে। এনিওয়েজ দেন আমরা লাইন ধরে ধরে আস্তে আস্তে মানে সামনের দিকে আগায় যাইতেছিলাম। আর দেন সাবমেরিনের ইন্টেরিয়রে আমরা চলে যাই অ্যান্ড ইন্টেরিয়রটা দেখতে অরিজিনাল সাবমেরিনের মতো, জাস্ট আপনারা দেখেন। ওইখানে ভিডিও করা একদমই অ্যালাউড ছিল না, বাট আপনাদের জন্য একদম চুপ করে চুরি করে ভিডিও করে আনছি। এনিওয়েজ দেন একদমই ভিতরে যখন আমরা গেছি তখন তো আর ভিডিও করতে দেয় নেই, ধরে ফেলছে। আর ফেসবুকে এমন কারো মানে প্রোফাইলে নাই যার প্রোফাইলে মানে এই জায়গাটায় পিক নাই, সো দ্যাট আমিও তুলে ফেললাম এইখানে। আর এখানকার পপেটগুলো দেখে কী মনে হইতেছে, একদম অরিজিনাল মানুষের মতো অর ফোর্সের মতো, তাই না? আমিও ফার্স্টে এটাই ভাবছিলাম, অনেকে আবার মানুষ ভেবেও ভুল করছে। আর দেখেন আমাদের দুলাভাই কত রোম্যান্টিক, রূপমা হাঁটতে হাঁটতে হাঁপায় গেছে দেখে দুলাভাই আবার বাতাস করে দিচ্ছিল, কি রোম্যান্টিক, হাউ সুইট। এই প্লেসটা একদম গোলকধাঁধার মতো ছিল, এখানে মাঝখানে বঙ্গবন্ধুর টেম্পলটা ছিল। যত বেশি উপরে উঠতেছিলাম মনে হচ্ছিল ততই নিচে আসি, উপরে আর ওঠা যাচ্ছে না, খুবই অবাক করা একটা বিষয় ছিল এটা। দেন আমরা আর মিউজিয়ামটা পুরোপুরি কভার করতে পারি নাই, বিকজ 6:30টার মধ্যেই ওইটা ক্লোজ হয়ে যায়। অ্যান্ড তারপর আমরা আবার বের হয়ে যাই বাইরে। অ্যান্ড দেন আমরা ডিসাইড করি যে আমরা একটু মোহাম্মদপুরের দিকে যাব। দেন সন্ধ্যা হয়ে আসতেছিল, বৃষ্টি পড়বে এমন অবস্থা। আর আমরা তো যেহেতু মোহাম্মদপুরে যেতে চাইছি, ওইখান থেকে একদমই কাছে ছিল। অ্যান্ড আমরা জাস্ট রিক্সায় করে মোহাম্মদপুরে যেয়ে স্ট্রিট ফুড খেয়েই চলে আসবো এমন একটা প্ল্যান ছিল। তো তারপর আমরা আবার বের হয়ে যাই
আমি আর রূপমা রিকশায় উঠে বসি অ্যান্ড ওরা তিনজন আরেক রিকশায় ওঠে অ্যান্ড রিকশায় ওঠার পরপরই ঝড় শুরু হয়ে যায়, যার কারণে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই। কাজ এই যে বৃষ্টি নামলো এমন অবস্থা, তো আমরা আবার কোথায় শেল্টার নিব, কাজ আশেপাশে কোথাও শেল্টার নেওয়ার একদমই জায়গা নাই। অ্যান্ড আমরা এই তো মোহাম্মদপুরের এরিয়ার ভিতরে চলে আসছিলাম অ্যান্ড মোহাম্মদপুরের এরিয়া এই সাইডে এত সুন্দর করে রাস্তায় আলপনা করছে নববর্ষ উপলক্ষে, যেটা জাস্ট আমি ভিডিওতে নিছি যতটুকু পারি। আর মোহাম্মদপুর তো মানে চুরি ছিনতাইয়ের জন্য অনেক বেশি পপুলার ফেমাস, আপনারা সবাই জানেন। এই জন্য আমি ফোনটা তেমন একটা বের করতেছিলাম না, স্ক্রেডও ছিলাম। দেন আমরা মোহাম্মদপুরের স্ট্রিট ফুড এরিয়ায় চলে আসলাম অ্যান্ড এই এরিয়াটা কিন্তু স্ট্রিট ফুডের জন্য অনেক অনেক ফেমাস, ফেসবুকেও এটার অনেক অনেক হাইপড। আর দেন আমরা সবাই মিলে রাজকাচুরি অর্ডার করি, যেটা স্ট্রিট ফুডের মধ্যে অনেক অনেক মানে একটা হাইপড খাবার। আর রাজকাচুরিটা কিন্তু খেতেও অনেক অনেক মজার ছিল। এনিওয়েজ দেন আমরা রাজকাচুরি খেতে খেতে এত বেশি লেট করে ফেলি যে অলরেডি 8টা পার হয়ে গেছিলো অ্যান্ড মেট্রো রেল তো 8টার পর বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা বাস দিয়ে বাসা ব্যাক করি।